লাস্ট দিন দেখিয়েছিলাম মার্জিন অ্যান্ড প্যাডিং। তো আজকের যেটা দেখাবো সেটা হচ্ছে, প্রথমে দেখাবো বর্ডার। এখানে আমি বয়লার টেমপ্লেটটা নিয়ে নিচ্ছি, এখানে দিচ্ছি বর্ডার। বর্ডার দেখানোর জন্য একটা ডিভ নিয়ে নিচ্ছি, ডিভের একটা আইডি নিচ্ছি box1, আর উপরে স্টাইল ট্যাগে আইডিটাকে কল করে দিচ্ছি। সবার প্রথমে এটাকে একটা শেপে আমাদের কনভার্ট করতে হবে, লাইক উইথ 200 পিক্সেল, 200 পিক্সেল, হাইট দিতে হবে, একটা কিছু ডাইমেনশন দিতে হবে। ব্যাকগ্রাউন্ড কালারের জন্য আমি এখান থেকে ওয়েবসাইট খুলে নিচ্ছি, HTML কালার কোড, এখান থেকে একদম লাইট একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। চলো এত পর্যন্ত আউটপুট দেখা যাক। এটা হচ্ছে আমাদের বক্সটা যেটা ক্রিয়েট করেছি। সিএসএস এ বর্ডার দেওয়ার জন্য বর্ডার প্রপার্টি আছে, সিম্পল বর্ডার লিখতে হবে। বর্ডার লিখে আমাদের বর্ডার প্রপার্টির মধ্যে তিনটে প্রপার্টি হয়, বর্ডারের মধ্যে তিনটে প্রপার্টি হয়। একটা হচ্ছে উইথ, আর একটা হচ্ছে টাইপ, আর একটা হচ্ছে কালার। উইথ মানে কতটা চওড়া হবে আমাদের বর্ডার, ধরো দিচ্ছি 5 পিক্সেল। টাইপ দিচ্ছি সলিড, টাইপ নিয়ে আমি আসছি আরো পরে মাল্টিপল। অ্যান্ড এখানে কালার দিয়ে দিচ্ছি, একটা কালার কোড দিয়ে দিলাম, অ্যান্ড এখানে এসে রিফ্রেশ করছি। এটা হলো আমাদের বর্ডার। কালারটা আমি একটা কাজ করছি, একটু ডার্ক কালারই দিচ্ছি, ব্ল্যাক, or can use red। এটা হলো বর্ডার। বর্ডারের দেখো যেটা প্রথমে আমরা উইথ দিয়েছি, সেই উইথটাকে যদি আমরা এখানে ইনক্রিজ করি, সাইজ সেভ করি অ্যান্ড ফাইলে গিয়ে রিফ্রেশ করি, তাহলে সে উইথটাও বেড়ে যাবে। আচ্ছা, বর্ডারের প্রপার্টি হচ্ছে এটা। দেন হচ্ছে টাইপ। টাইপ কি কি হয় আমি এখানে ব্র্যাকেটে লিখে দিচ্ছি, সলিড এক্সাম্পলের সাথে ড্যাশড হয়। যদি ড্যাশ দেওয়া হয় তাহলে আমাদের স্টাইলটা আছে ঠিক ড্যাশ 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 স্টাইল। ফর এক্সাম্পল একটু কমিয়ে দিচ্ছি আমি উইথটা, এটা হচ্ছে ড্যাশ টাইপ। দেন হচ্ছে ডট। স্পেলিং আমাদের এরকমই লিখতে হবে, এটা হচ্ছে ডট স্টাইল। বর্ডারের এরকম স্টাইল আছে, আরো একটা আছে সেটা হচ্ছে, আচ্ছা আমি ডটটা এখানে লেখা উচিত, অ্যান্ড ডাবল। DAPAUL। এক্সাম্পল আমি দেখে নিচ্ছি একবার। ডাবল গ্রুপ আছে, আর আছে রিচ, গ্রুপ রিচ। যদি ডাবলটাকে আমি নিচ্ছি, আমার এখানে স্পেলিং একটু ভুল হচ্ছে, দেখা যাক এখানে ডাবল স্টাইলটা আসছে কিনা। এটা হচ্ছে ডাবল স্টাইল, গ্রুপ অ্যান্ড গ্রুপ আছে।
গ্রুপ, এটা লিমিটেশন আছে বর্ডারের। গ্রুপটা হচ্ছে এইরকম টাইপের একটা স্টাইল আছে, যেটি ফ্রেমের মতো দেখতে পাচ্ছ তোমরা, হাফ ব্ল্যাক হাফ শেড আসছে একটা 3D স্টাইলে। এটা হচ্ছে গ্রুপ স্টাইল। গ্রুপ স্টাইলটা বোঝার জন্য যদি একটুখানি যদি ইনক্রিমেন্ট করি তাহলে ভালো বোঝা যাবে বর্ডারের উইথটা। গ্রুপ, নেক্সট এখানে থেকে তোমরা টাইপ দেখতে পারো অবশ্যই, টি ওয়াই, দ্য স্টাইল। ইনহেরিট ব্যাপারগুলো নিয়ে আমরা আসবো, যে কোনো কিছুর ইনহেরিট হয়, রিচ হয়, আর একটা রিং। রিচটাকে ট্রাই করে দেখা যাক। আচ্ছা, গ্রুপের অপোজিট রিচ, গ্রুপের ঠিক অপোজিট রিচ। এগুলো হচ্ছে টাইপ উইথ যে কোনো ডাইমেনশন দেওয়া যায়, অ্যান্ড তারপরে আসে আমাদের কালার। এখানটা আমরা এরকম কমা দিয়ে দিচ্ছি। বর্ডার হলো, এটা হচ্ছে সিম্পল প্রপার্টি। এবার বর্ডারকে ডিভাইড করা যায় লাইক আলাদা আলাদা ভাবে, তিনটে প্রপার্টিতে ভাগ করা যায়। সবার প্রথম বর্ডার, বর্ডার স্টাইল। বর্ডার স্টাইলটা কি হবে আমরা এখানে দিতে পারি, বর্ডার উইথের জন্য বর্ডার উইথ দেওয়া যায় আমাদের, লাইক 10 পিক্সেল। এটা হচ্ছে আলাদা আলাদা প্রপার্টি, যে কোনো একটা ইউজ করা যায়। আর এটা হচ্ছে বর্ডার কালার। সবার প্রথম তো উইথ আসবে, বর্ডার কালার আমি দিয়ে দিচ্ছি রেড। দেখো এখানটায় আমাদের স্টাইল হয়ে গেছে চেঞ্জ। অ্যান্ড এটা হচ্ছে তিনটে আলাদা আলাদা ভাবে প্রপার্টি, এরকম ভাবে লেখা যায়। সিঙ্গেলেও লিখতে পারো, ডবলেও লিখতে পারো। আর এটা হলো চারদিকে সমানভাবে একটা বর্ডার আসার স্টাইল। এবারে আসি চারদিকে 4 রকম স্টাইল। তো এটাকে আমরা কমেন্ট রাখছি। তো এটার কমেন্টে আমরা লিখে দিই, এখানটা এরম থাকলো। একটা কাজ করছি, এখানে আমি কমেন্ট করে লিখে দিচ্ছি তোমাদের। প্রসেস যে কোনো একটা লেখা যায়, প্রসেস 1। ঠিক আছে, নেক্সট আসছে প্রসেস 3-তে। এটার ক্ষেত্রে কি হয়, অনেক সময় অনেক ডিজাইন থাকে যে লেফট অ্যান্ড রাইটে বর্ডার থাকে না, টপ অ্যান্ড বটমে থাকে, বা তার রিভার্সটা হতে পারে, বা কোথাও থাকে শুধুমাত্র টপে বর্ডার। তো সেক্ষেত্রে কি করে করতে হয়, সেক্ষেত্রে এখানে বর্ডার যে আমরা উইথ দিচ্ছি ঠিক সেরকম দেওয়া যায়। দেখো কি দিচ্ছি, বর্ডার টপ উইথ। তো এখানে 4টে ডাইরেকশন দেওয়া যায়, সেট করা যায়। বর্ডার টপ উইথ দিচ্ছি ধরো 10 পিক্সেল। তারপরে কি দিচ্ছি, বর্ডার টপ স্টাইল দিলাম সলিড। দেন বর্ডার টপ কালার দিলাম ধরো আমি গ্রিন। দেখো উপরে হচ্ছে একটা বর্ডার পড়েছে, শুধুমাত্র উপরে। তো মাল্টিপল ইউজ করতে পারো এরকম তোমরা, বর্ডার টপ, বর্ডার এখানে যদি দিয়ে দিই বটম, আর গ্রিনটাকে করে দিচ্ছি রেড। তাহলে দেখো নিচেও তোমার বর্ডার চলে আসবে। এটা হলো আলাদা আলাদা ভাবে লেখার প্রসেস। এখানে আমি কি করছি, এখানে কমেন্টে লিখে দিচ্ছি তোমাদের কি কি প্রপার্টি যেতে পারে। টপ যেতে পারে লেফট, 4টে দিক দিয়ে দিচ্ছি, বটম। এটা হলো 3টে আলাদা আলাদা প্রপার্টি ইউজ করে কিভাবে ইউজ করা যায়।
এবার দেখাচ্ছি একটা সিঙ্গেল প্রপার্টির মধ্যে শুধুমাত্র বর্ডার টপ আমরা দেবো। শুধুমাত্র বর্ডার টপ না, এটার ক্ষেত্রে আমি দেখাচ্ছি বর্ডার রাইট। বর্ডার রাইটে সিঙ্গেল প্রপার্টি দেবো। বর্ডার শুধু আমাদের লিখতে হবে বর্ডার রাইট। বর্ডার রাইট দিয়ে আমাদের প্রপার্টির মধ্যে ঠিক এই রকম পাঁচটা যেরকম লিখেছিলাম ঠিক সেরকম লিখে দিলেই হবে। সবার প্রথমে আসবে সাইজ, ধরো দিচ্ছি 5 পিক্সেল, তারপরে হচ্ছে টাইপ, অ্যান্ড তারপরে হচ্ছে কালার ব্লু। এটা হলো সিঙ্গেল প্রপার্টি। ঠিক এইভাবে বর্ডার রাইট, বর্ডার লেফট, বর্ডার টপ, বর্ডার বটম সব কিছু করা যায়। তো আমি কি করছি, এটাকে কপি করে নিচ্ছি, আমাদের চারটে আলাদা আলাদা করে দিয়ে দেখাচ্ছি। লেফট, টপ, বটম, ব্লু, রেড, গ্রিন, ইয়েলো। তো এটা হচ্ছে বর্ডার। চারদিকের আলাদা আলাদা প্রপার্টি দিতে পারো, আলাদা আলাদা ওয়েট দিতে পারো, আলাদা আলাদা স্টাইল বর্ডার টাইপ দিতে পারো, এনিথিং তোমরা ইউজ করতে পারবে। এটা গেল বর্ডারের প্রপার্টি। আর হচ্ছে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস। হোয়াট ইজ রেডিয়াস? বর্ডার রেডিয়াসে যদি আমরা এখানে দিই 10 পিক্সেল, এক্ষেত্রে কি হবে, আমাদের চারদিকের কোণগুলো দেখো 10 পিক্সেল রাউন্ড হয়ে গেছে, কার্ভি রাউন্ড হয়ে গেছে। এটা হচ্ছে বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস মেনলি হ্যান্ডেল করে চারদিকের কোণ না রাখার জন্য ইউজ হয়। এরকম টাইপের রাউন্ড কর্নার হয়ে যাবে বর্ডারের। বর্ডার রেডিয়াসের ক্ষেত্রেও মাল্টিপল প্রপার্টি আছে। বর্ডার লেফট রেডিয়াস, বর্ডার টপ লেফট রেডিয়াস। এটার ক্ষেত্রে কি হবে, আমাদের দুটো প্রপার্টি হবে। টপ লেফট, কারণ আমরা একটা কোণকে ডিভাইড করছি, তো এটা হচ্ছে টপ লেফট। এটার ক্ষেত্রে হবে কি টপ রাইট। এটার ক্ষেত্রে কি হবে বটম রাইট। এটা হচ্ছে বটম লেফট। চারটের জন্য চারটে প্রপার্টি। টপ লেফট রেডিয়াস 10 পিক্সেল। নেক্সট দিচ্ছি বর্ডার টপ রাইট রেডিয়াস, দিচ্ছি ধরো 30 পিক্সেল। এটার ক্ষেত্রে কি হবে, এটা 30 পিক্সেল রেডিয়াস হয়ে যাবে। বর্ডার আবার আমি কি দিচ্ছি, বটম লেফট রেডিয়াস দিচ্ছি 10 পিক্সেল। বর্ডার বটম লেফট রেডিয়াস পড়ে গেছে 10 পিক্সেল, অ্যান্ড বর্ডার বটম রাইট রেডিয়াস দিচ্ছি 30 পিক্সেল। এটাকে একটু রিভার্স করা যাক, 10টাকে 30 করে দিচ্ছি, দেখতে যাতে সুন্দর লাগে। এদিকটা 30 অ্যান্ড এদিকটায় 30, এদিকে 10 করে আছে। আর সবার প্রথমে এই বর্ডার এইটাকে কমেন্ট করছি, করে সিঙ্গেল বর্ডার প্রপার্টিটাকে আমরা কমেন্ট করছি, করে দিচ্ছি। সরি, এটা করবো হচ্ছে 5 পিক্সেল, অ্যান্ড টাইপ করে দিচ্ছি সলিড। এটা হচ্ছে এক টাইপের শেপ টাইপের ক্রিয়েট করার বর্ডার প্রপার্টির জন্য। তো বর্ডার অ্যান্ড বর্ডার রেডিয়াস, কারো কোনো ডাউট থাকলে বলবে। নেক্সট যেটা আমরা উইথ হাইট বক্সকে ক্রিয়েট করা দেখেছি, আগের দিন সেকশন ট্যাগ দিয়ে দেখেছি। এবারে হচ্ছে আমাদের পাশাপাশি কি করে আনবো, উইথ অ্যান্ড হাইট করে। পাশাপাশি আনার দু রকম প্রসেস আছে। সবার প্রথম যে প্রসেসটা, সেটা হচ্ছে আমাদের একটা কনসেপ্ট বুঝতে হবে। কনসেপ্ট বোঝার জন্য আমি কি করে দিচ্ছি, ধরো
একটা স্ক্রিনশট নিচ্ছি যে কোনো ওয়েবসাইটে ইন্সপেক্ট করলে একদম এন্ডে আমাদের এইরকম কিছু একটা প্রপার্টি দেখা যায়। এরকম একটা প্রপার্টি আমাদের আছে, এই কনসেপ্টটা আগে বুঝতে হবে আমাদের। পেন্টে গিয়ে পেস্ট করে দিচ্ছি। সবার প্রথম আসে আমাদের যে বক্সটা আমরা ক্রিয়েট করি, সেই বক্সটাকে আমি কি করছি, এখানে একটা ব্ল্যাক কালারের বর্ডার দিচ্ছি। গেল। ব্ল্যাকটা হচ্ছে আমাদের বক্স। প্যাডিং যখন ইউজ হয় তখন কি হয়, প্যাডিং ইউজ হয় আমাদের বক্সের ভিতরের দিকে, মানে ইনসাইড। বক্সের ইনসাইডের দিকে আমাদের ইউজ হয় প্যাডিং, আর মাঝখানে থাকে কন্টেন্ট। ওকে। নেক্সট যখন আমরা বর্ডার ইউজ করি, এই বক্সের বাইরের দিকে আছে আমাদের বর্ডারটা, ঠিক যেরকম এক্সাম্পলে আছে। বক্সের বাইরের দিকে বর্ডার আছে, অ্যান্ড যখন মার্জিন ইউজ করি, মার্জিনটা ইউজ হয় আমাদের এই বর্ডারের বাইরে দিকে। তো এটা হলো কমপ্লিট একটা বক্সের প্রপার্টি। বক্সের মধ্যে আমরা প্যাডিং ইউজ করি, মার্জিন ইউজ করি, বর্ডার ইউজ করি। ফিউচারে আউটলাইনও আছে, বর্ডারের মতো কাজ করে, আউটলাইন দেখাবো অ্যাডভান্সে। তো এইটা গেল আমাদের বক্স। ওকে, একটুখানি শেপে নিয়ে আসি। এটা গেল আমাদের বক্স। তো বক্সের প্যাডিং আছে সবসময় ইনসাইডে, তারপরে আসে আমাদের লেয়ার বর্ডার, তারপরে আসে মার্জিন। যদি কেউ বর্ডার দিতে না চাও তাহলে এই জায়গাটায় মার্জিন চলে আসে, আর বর্ডার আর মার্জিন যদি ইউজ হয় তাহলে বাইরের দিকে। এটা হচ্ছে বক্স লেআউট। এটা আঁকতে গেলে টাইম লাগতো, সেই জন্য আমি জাস্ট স্ক্রিনশট নিয়েই দেখিয়ে দিলাম তোমাদের। এখানে দেখাবো আমরা ডিসপ্লে প্রপার্টি। ডিসপ্লে প্রপার্টি দিয়ে কি হবে, আমাদের বিভিন্ন টাইপের কাজ করা যায়। আমাদের যে পাশাপাশি বক্স নিয়ে আসতে হবে, পাশাপাশি দুই তিনটে বক্স আনা যায় ডিসপ্লে প্রপার্টি দিয়ে। লাইক ফর এক্সাম্পল আমি একটা এইচটিএমএল টেমপ্লেট নিয়ে নিচ্ছি। যে কোনো একটা টেমপ্লেট খুলে নিলেই তাতেই বক্স পেয়ে যাবো। এই রে, এটা এইচটিএমএল নয়। এইটাতেই আছে। তো এটা হচ্ছে একটা আমাদের প্রপার্টি, যেখানে বক্সের এলিমেন্টে তোমার কাজ ভালো দেখতে হবে। এখানে চারটে বক্স আছে, বা উপরে এখানে তিনটে বক্স বলতে পারো, তিনটে বক্স টাইপের ডিজাইন আছে। এই এফেক্ট গুলো এখন তোমরা কেউ বেশি প্র্যাকটিস করতে যাবে না, কারণ এফেক্ট আমি দেখাইনি। জাস্ট ধরে রাখো এখানে একটা বক্স। এতদিন যখনই আমরা একটা ডিভ নিয়েছিলাম, লাইক এখানে নিয়ে নিচ্ছি ডিভ, তার একটা আইডি নিচ্ছি বক্স 1, বক্স 2 অ্যান্ড বক্স 3, তিনটে ডিভ নিলাম। অ্যান্ড স্টাইল করছি, তিনটে ডিভেই আমরা কমন স্টাইল রাখবো। কি, উইথ দেবো 200 পিক্সেল অ্যান্ড হাইট দেবো 200 পিক্সেল, তিনটে ডিভেরই। সেক্ষেত্রে ডিভকে কল করলাম। নেক্সট তিনটে ডিভের হচ্ছে বক্স 1 এর ব্যাকগ্রাউন্ড রাখবো হচ্ছে আমি এই ধরো রেড,
বক্স 2 এর আলাদা ব্যাকগ্রাউন্ড এন্ড বক্স 3 এর আলাদা ব্যাকগ্রাউন্ড। তিনটে ডিভ আমরা ক্রিয়েট করলাম এখানে বক্স ডিজাইন করার জন্য, এন্ড এটা আউটপুটে যাব। এই হচ্ছে আমাদের আউটপুট। তিনটে বক্স পরপর এসছে। তার কারণ হচ্ছে ডিভ এলিমেন্ট বা ম্যাক্সিমাম এইচটিএমএল এর যে সমস্ত ট্যাগ গুলো হয়, তারা সব সময় তাদের ডিসপ্লেটা হয় ব্লক। ডিসপ্লে ব্লক মানে কি, এই যে এটাকে যদি আমরা ইন্সপেক্ট করি, এন্ড এই যে আমাদের ইন্সপেক্টর বক্স 1, বক্স 2, বক্স 3 আছে, এই বক্স 3 গুলো সবসময় হয় ব্লক। মানে কি, সবসময় লেফট টু রাইট 100% জায়গাও কভার করে বসে। লেফট টু রাইট 100% জায়গাও কভার করে বসে, বাট দেখাবে আমাদের ততটুকুই যতটুকু আমরা ডিজাইনে দেবো। যেমন 200 পিক্সেল ভিজিবল এখানে, হাইট নেই। শুধুমাত্র উইথের ক্ষেত্রেই ও লেফট টু রাইট কভার করে বসে। বাট ইমেজের ক্ষেত্রে সেটা হয় না। ইমেজ যদি 200 পিক্সেল করে তুমি তিনটে ইমেজ পেলো, ও অটোমেটিক পাশাপাশি চলে আসে। কারণ ইমেজ ট্যাগ বা অ্যাঙ্কর ট্যাগ দেখিয়েছিলাম বা বাটন দেখিয়েছিলাম, ওরা সব সময় ততটুকুই জায়গা জুড়ে বসে যতটুকু ওদের মধ্যে কন্টেন্ট থাকে, ততটুকু জায়গা জুড়ে বসে। বাট এখানে আমরা কন্টেন্ট কতটা দিয়েছি হিসাবে উইথ 200 পিক্সেল দিয়েছি, বাট এ তবুও 200 পিক্সেল আমাদের ডিজাইন হিসাবে রিডেবল, আর বাকি জায়গাটা কমপ্লিটলি ব্ল্যাঙ্ক ও কভার করে বসেছে। এটার ক্ষেত্রে কি করতে হয়, যদি আমাদের এদেরকে অ্যাসাইন করতে হয় যে তোমাদেরকে যতটুকু ডাইমেনশন দেওয়া হচ্ছে ততটুকু জায়গায় জুড়ে বসো, তার জন্য সিম্পলি কি করতে হবে, আমি তিনটে ডিপকেই একসাথে টার্গেট করছি। ডিসপ্লে দিতে হবে ইনলাইন ব্লক, তিনটে ডিপকেই করে দিলাম ডিসপ্লে ইনলাইন ব্লক। ইনলাইন ব্লক যখনই করা হবে তখনই কি হবে, এটা তিনজনে তিনটেই ডিপ শুধুমাত্র তাদের এই ডাইমেনশন হিসাবেই জায়গা কভার করবে, লেফট টু রাইট পুরো জায়গা কভার করবে না। এখানে এবার রিফ্রেশ করছি এন্ড দেখতে পাবে তোমরা তিনটেই বক্স লেফট টু রাইট পুরো জায়গা কভারটা যেটা নিয়ে বসছিল সেটা তাদের ততটাই সাইজ রাখা হয়েছে যতটা জুড়ে ওরা বসেছে। তো এবারে কি করছি, এইখানে উইথ অ্যান্ড হাইটটাকে আমরা তিনটেই প্রপার্টিটাকে আলাদা আলাদা করে দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য। যে কোনো একটা ডিপকে আমি করে দিচ্ছি 400 পিক্সেল। দেখো এটাতে জুড়ে যে বসেছে 400 পিক্সেল, এন্ড এটা 200, এটা 200, লেফট টু রাইট জায়গা কিন্তু কভার করে। ওকে, নেক্সট যে ডিফল্ট স্পেসিং গুলো আসছে, আমি তোমাদের ফার্স্ট ক্লাসে বলেছিলাম এই পেজে যে কোনো কিছুতে ডিফল্ট একটা স্পেসিং আছে, সেটাকে রিমুভ করার জন্য আমাদের স্টার দিতে হয়। স্টারের মধ্যে দিতে হয় মার্জিন 0 পিক্সেল অ্যান্ড প্যাডিং 0 পিক্সেল, 0 পিক্সেল। তাহলে এই ডিফল্ট স্পেসিং গুলো আমাদের চলে যাবে। ওকে, আচ্ছা নেক্সট, এটা হলো ডিসপ্লে ইনলাইন ব্লক করে আমাদের পাশাপাশি নিয়ে আসা। কিন্তু পাশাপাশি হিসাবে যখন আমরা মোবাইল রেসপন্সিভ দেখবো, মানে ধরো এখানে তিনটে বক্স পাশাপাশি আছে, আমরা যদি একটু ছোট স্ক্রিন করি লাইক মোবাইলের দিকে বা ট্যাবের দিকে নিয়ে যাই, মোবাইলে এরকম সরু স্ক্রিন হয় আমাদের, সেক্ষেত্রে আমাদের তিনটে বক্স পর আসবে। এটার ক্ষেত্রে কি হয়, এটার ক্ষেত্রে আমরা যদি এই পেজটাকে এরকম ছোট করি, দেখো তিনটে বক্স আমাদের পরপর কিন্তু নিচে নেমে আসছে অটোমেটিক। এটা প্রপার প্রসেস নয়, বাট তোমাদের এখন প্র্যাকটিসের জন্য ডিসপ্লে ইনলাইন ব্লক জানার জন্য এই প্রসেসটা ঠিক আছে, জাস্ট মনে রাখ প্র্যাকটিস পারপাস। ডিসপ্লে ইনলাইন ব্লক যে কোনো প্রপার্টি ডিসপ্লে ইনলাইন ব্লক করা যেতে পারে, যে কোনো প্রপার্টি বলছি, যে কোনো ট্যাগের লাইক পি ট্যাগ, H1 ট্যাগ, হেডিং ট্যাগ যতগুলো থাকে, সমস্ত ট্যাগ বা সেকশন ট্যাগ, সেগুলো সবই সবসময় ডিসপ্লে বাই ডিফল্ট কি হয় ব্লক হয়। লাইক আমি যদি শুধু রেডটাকে ডিসপ্লে ব্লক করে দিই, তাহলে দেখো লেফটটা ডিসপ্লে ব্লক থাকবে অ্যান্ড বাকি দুটো ইনলাইন ব্লক হয়ে গেছে। লেফট
রেড বক্সটা লেফট টু রাইট জায়গা কভার করে নিয়ে বসে পড়েছে। তো বাই ডিফল্ট হয় ডিসপ্লে ব্লক, আর ডিসপ্লে ইনলাইন ব্লক করা হয় তখন যখন আমাদের তাদের নিজস্ব প্রপার্টি হিসাবে ডিজাইন করা হয়। কারো কোনো ডাউট থাকলে বলবেন। বক্সের মাঝে তো ফাঁক আছে। হ্যাঁ, এটাতেও আমরা আসবো নেক্সট। বক্সের মাঝে যে গ্যাপটা কিভাবে রিমুভ হবে। বক্সে বাই ডিফল্ট একটা তোমার কিছু একটা পড়ছে, যেটা স্টার মার্জিন অ্যান্ড প্যাডিং 0ই আছে, এটা আসছে। এই গ্যাপও তোলা যায়, প্রপার প্রসেসে কিভাবে কাজ করবে তোমরা এই রকম তিনটে বক্স নিয়ে, তিনটে চারটে পাঁচটা বক্সও থাকতে পারে, কোথাও দুটো বক্সও থাকতে পারে। সেক্ষেত্রে কি করতে হবে দেখো, এটা গেল ডিসপ্লে ব্লক অ্যান্ড ইনলাইন ব্লক। ডিসপ্লে ব্লক অ্যান্ড ইনলাইন ব্লকের এটা আমি এক্সাম্পল দেখালাম। নেক্সট আসছি ডিসপ্লেরই প্রপার্টি, ডিসপ্লে ফ্লেক্স ডট এইচটিএমএল। বয়লার টেমপ্লেটটা আমি নিয়ে আসছি, ডিসপ্লে ফ্লেক্স, অ্যান্ড ডিসপ্লে ফ্লেক্সের ফাইলটা আমরা ক্রোমে ওপেন করে নেব। ডিসপ্লে ফ্লেক্স করার জন্য আমি আগের ফাইল থেকে কপি পেস্ট করে আনছি সিএসএস অ্যান্ড এইচটিএমএলটা। এটা হলো আমাদের এইচটিএমএল, অ্যান্ড সিএসএসটাকেও আমি কপি করে আনবো এখানে। আচ্ছা, নেক্সট এদের থেকে শুধু আমি উইথ হাইট রাখবো, ডিসপ্লের যে প্রপার্টিগুলো আমরা লিখেছিলাম সেগুলো রিমুভ করে দেবো। ফর নাও আমাদের হচ্ছে প্রপার্টি হচ্ছে এইরকম বাই ডিফল্ট, রেড গ্রিন ব্লু। রেড হচ্ছে 400 আছে, এটাকে আমি 300 করে দিচ্ছি ফর বেটার সাজেশন, অ্যান্ড ব্লুটাকে করে দিচ্ছি আমি, ব্লুটা 200 টা। ডিসপ্লে ফ্লেক্স কি করে, ডিসপ্লে ফ্লেক্স দিয়ে আমাদের খুব ইজিলি মোবাইল রেসপন্সিভও করা যায়। ডিসপ্লে ফ্লেক্স প্রপার্টি কখনো আমাদের যেই ডিপটাকে আনছি সেই ডিপের মধ্যে ইউজ করা হয় না। এটাকে আমাদের করতে হবে একটা প্যারেন্ট ডিপ নিতে হবে, এখানে একটা ডিপ নিতে হবে, সেই ডিপের মধ্যে আমাদের বক্সগুলোকে স্টোর করতে হবে। ডিসপ্লে ফ্লেক্স এটাকে বলা হয় প্যারেন্ট, অ্যান্ড এটা হচ্ছে চাইল্ড। কারণ এটা হচ্ছে চাইল্ড ডিপ, এর প্যারেন্ট ডিপ হচ্ছে এটা। এই ডিপটার আবার প্যারেন্ট ট্যাগ হচ্ছে আমাদের বডি ট্যাগ। তো আগের ট্যাগকে সবসময় আমাদের প্যারেন্ট বলা হয়, অ্যান্ড তার ভিতরের ট্যাগকে আমাদের বলা হয় চাইল্ড ট্যাগ। ডিসপ্লে ফ্লেক্স ইউজ হয় আমাদের সবসময় এই প্যারেন্ট ট্যাগে, যার মধ্যে আমাদের এই বক্সগুলোকে রাখতে হবে। তো একে আমি একটা ক্লাস দিয়ে দিচ্ছি, ক্লাস দিচ্ছি ধরো প্যারেন্ট, এইখানে ক্লাসটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিসপ্লে ফ্লেক্স, FLEX ফ্লেক্স। জাস্ট ডিসপ্লে ফ্লেক্স লিখে দিলাম এই প্যারেন্ট ট্যাবে। এবারে দেখো ও অটোমেটিক আমাদের বক্সগুলোকে পাশাপাশি নিয়ে চলে আসবে। শুধু তাই নয়, আমি যদি এই 2 নম্বরকে আরো একটা কপি করলাম, 3 নম্বরকে আরো একটা কপি করলাম, দেখো ও অটোমেটিক সবকটাকে পাশাপাশি নিয়ে আসবে। আবার 2 নম্বরকে একটা কপি, 3 নম্বরকে একটা কপি, এরকম কটা কপি আমি বানিয়ে নিচ্ছি। তাহলে দেখো অটোমেটিক কিন্তু আমাদের পাশাপাশি নিয়ে এসছে, এ কিন্তু অটোমেটিক ব্রেক করে পরের লাইনে আসছে না। ডিসপ্লে ফ্লেক্স সবসময় তার চাইল্ড যে ডিপগুলো থাকে, যাতে অ্যাকচুয়ালি ফ্লেক্স অ্যাপ্লাই করা হয়, ফ্লেক্সের স্টাইলটা, সেগুলোকে সবসময় ইকুয়াল পজিশন দেয়। দেখো এখানে সবকটা ইকুয়াল পজিশন নিয়ে এসছে, রেডটা হচ্ছে বেশি উইথ আছে সেই কারণে, বাট রেডটাকেও যদি আমি এখানে 200 করে দিই, অলওয়েজ ইকুয়াল পজিশন দিয়ে বসছে। অ্যান্ড রেডটাকেও যদি আমি
কয়েকটা কপি করে নিই। দেখো অটোমেটিক কি করবে, গ্রিন হচ্ছে দুটো পড়ে গেছে, তো গ্রিনের মাঝখানে আমি আর একটা বক্স নিয়ে আসছি, সেটাকেই ডুপ্লিকেট করে অটোমেটিকও ইকুয়াল স্পেস ক্রিয়েট করে আমাদের প্রত্যেকটা বক্সকে ইকুয়াল জায়গা জুড়ে হচ্ছেও বসায়। প্যারেন্ট ট্যাগের মধ্যে যখনই ডিসপ্লে ফ্ল্যাগ ইউজ করা হবে তখন তার চাইল্ডগুলোকে সবাইকে সমান পজিশন দেয়। তো এখনের জন্য আমি তোমাদের তিনটে বক্স নিয়েই দেখাচ্ছি এক্সাম্পল। দেখো তিনটে বক্সের তিনটে উইথ আছে ফিক্স করা, সেই কারণে এইটুকু জায়গা জুড়ে বসছি। তিনটে ডিপ থেকে যদি আমি কমেন্ট করে দিই উইথ গুলোকে, তাহলে কি হবে, যেটা গড়বড় হয়েছে, উইথকে এইভাবে তুলতে পারবো না, তার কারণ হচ্ছে ভিতরে কোনো কন্টেন্ট নেই, তাই উইথও অটোমেটিক বুঝাতে পারবে না। এর ক্ষেত্রে আমরা কি করছি, উইথকে করে দিচ্ছি 100%। ফর এক্সাম্পল উইথকে যখনই 100% করলাম, তিনটে টিপেরই উইথ 100% করেছি। 100% মানে কি, লেফট টু রাইট 100% বসার কথা। ও কি করেছে, ডিসপ্লে ফ্লেক্স তিনজনকে ইকুয়াল স্পেস ক্রিয়েট করে লেফট টু রাইট কভার করে দিয়েছে। এটা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্সের বেনিফিট, তিনজনকে ইকুয়াল স্পেস দেয়। এখানে ডিপটা ওরা স্টার্ট করেছে এখান থেকে এতটা, তার মধ্যে ওকে ইকুয়াল স্পেস আমাদের তিনটে ডিপকে বসিয়েছে। তো এটার ক্ষেত্রে খুবই ইজিলি আমাদের লেফট টু রাইট নিয়ে আসা যায়। ডিসপ্লে ফ্লেক্সের আরো কিছু প্রপার্টি আছে, লাইক প্রপার্টি এক্সাম্পল দেখানোর জন্য আমি কি করছি, ডামি কন্টেন্ট নিচ্ছি। আর প্রথমে এইগুলোর ভিতরে আমি কি করছি, ডামি কন্টেন্ট নিচ্ছি। ডামি কন্টেন্টে প্রথমের 20টা রাখছি, সেকেন্ডে 30টা রাখছি, অ্যান্ড থার্ডে লোরে 40। এটা হলো আমাদের ডামি কন্টেন্ট। এবারে আমরা কি করছি, হাইট গুলোকে তুলে দেবো। হাইট অটোমেটিক নেবে, হাইট অটোমেটিক নিয়েছে, ঠিক আছে। আচ্ছা, ডিসপ্লে ফ্লেক্স দেখো হাইট অটোমেটিক করেছে, কিন্তু অটোমেটিক কিন্তু ইকুয়াল হাইট করে দিয়েছে। দেখো রেডের কন্টেন্ট কম আছে, ও তবুও যে ম্যাক্সিমাম কন্টেন্টটা আছে তার হাইটে, সেই বক্সের হাইটে এই বক্সটাকে অটোমেটিক নিয়ে চলে এসছে। এটা একটা বেনিফিট ইকুয়াল হাইট করার জন্য আমাদের বক্সগুলোকে ডিসপ্লে ফ্লেক্স। যদি কখনো ইকুয়াল হাইট না হয় তাহলে তার জন্য প্রপার্টি আছে, যেখানে ডিসপ্লে ফ্লেক্স লিখেছি সেখানেই আনতে হবে। অ্যালাইন আইটেমস, অ্যালাইন আইটেমস, অ্যালাইন আইটেম হাইফেন আইটেমস, স্ট্রেচ। অ্যালাইন আইটেম যখনই স্ট্রেচ দেওয়া হয় তখনও ইকুয়াল হাইট আমাদেরকে প্রোভাইড করে, অলরেডি ইকুয়াল আছে। তো আমি এটাকে বাড়িয়ে নিচ্ছি একটু। আচ্ছা, এটা গেল ইকুয়াল হাইট। যদি আমাদের কখনো দরকার হয় যে ইকুয়াল হাইট দরকার নেই বক্সগুলোর, সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের অ্যালাইন আইটেমটাকে, এখানে আমি স্টার করে বাকি প্রপার্টিগুলো লিখে দিচ্ছি। দিতে হবে ফ্লেক্স স্টার্ট, ফ্লেক্স স্টার্ট। ফ্লেক্স স্টার্ট যখনই দেওয়া হবে, তোমাদের ব্যাকআপ রেখে দিই, ফ্লেক্স স্টার্ট যখনই দেওয়া হবে তখনই ও তার ভিতরের কন্টেন্ট হিসাবে হাইট নেবে, অ্যান্ড তার পজিশন রাখবে ফ্লেক্স স্টার্টে, মানে একদম টপে, টপের দিকে 0 থাকবে। তোমরা ফ্লেক্স স্টার্টটাকে যদি এখানে ফ্লেক্স এন্ড করে দাও তাহলে আরো ভালো বুঝতে পারবে। ফ্লেক্স এন্ডের ক্ষেত্রে কি হবে, ওর ভিতরের প্রপার্টিগুলো আমাদের এন্ডের দিক থেকে স্টার্ট করবে। দেখো একদম এন্ডের দিকে চলে এসছে। আর যদি করা হয়
সেন্টার 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 করলে কি হবে, ও সেন্টার অ্যালাইনে এসে বসবে, যার যতটাই হাইট হোক ও অটোমেটিক সেন্টার থাকবে, উপরে নিচে সমানভাবে স্পেস ও বাদ দেবে, সমানভাবে স্পেস ছাড়বে। এটা হলো অ্যালাইন আইটেম। অ্যালাইন আইটেমটা বেসিক্যালি কাজ করলো আমাদের ভার্টিক্যালের জন্য বা ওয়াই প্রপার্টি, টপ টু বটম ওয়াই প্রপার্টি বা ভার্টিক্যাল জন্য। ঠিক সেম প্রসেসে আমাদের হরিজেন্টালেও কাজ করানো যায়, হরিজেন্টালের জন্য আইটেমকে সেন্টার করা যায়, হরিজেন্টালের জন্য আইটেমকে ফ্লেক্সের স্টার্টে আনা যায়, ফ্লেক্সের এন্ডে আনা যায়। সেটা কিভাবে পসিবল? সেটার জন্য আমরা কি করছি, উইথ 100% আগে একটা ফিক্স উইথে ভাবছি, 200 পিক্সেল, 200 পিক্সেল। এটা হচ্ছে বাই ডিফল্ট আমাদের প্রপার্টি। আচ্ছা, অ্যালাইন আইটেমটাকে ফর নাও আমরা কি করছি, স্ট্রেচ করে দিচ্ছি। দুটো প্রপার্টি একসাথে ইউজ করতে পারবে। দেখো বাই ডিফল্ট কি আছে, বক্সগুলো 200 পিক্সেল করে আছে, সেই কারণে বাই ডিফল্ট হরিজেন্টালি ও লেফট অ্যালাইনই হয়ে থাকবে। একে তোমরা চাইলে এরকম সেন্টার অ্যালাইন করতে পারো পুরো ওয়েব পেজে, চাইলে এরকম রাইট অ্যালাইনও করতে পারো। তার জন্য আমাদের ফ্লেক্সের প্রপার্টি আছে জাস্টিফাই কন্টেন্ট। জাস্টিফাই কন্টেন্টের মধ্যেও এরকম ঠিক সেম প্রপার্টি আছে। তোমাদের ফর নাও আমি একটা কমেন্ট করে উপরে লিখে দিচ্ছি বোঝার জন্য ফিউচারে। জাস্টিফাই কন্টেন্ট দিচ্ছি সেন্টার। সেন্টার যখনই দেবো ও সমস্ত কিছু নিয়ে সেন্টার নিয়ে চলে আসবে, লেফট অ্যান্ড রাইটে ইকুয়াল স্পেস রেখে দেবে, সেন্টারে রাখবে। আর স্টার্টিং এর জন্য আমাদের ফ্লেক্স স্টার্ট হবে, এন্ড এর জন্য আমাদের হবে ফ্লেক্স এন্ড। আচ্ছা, এবারে হচ্ছে স্পেস বিটুইন। স্পেস বিটুইন যখন দেওয়া হবে তখন কি করবে, ও তিনটে ডিভের মধ্যে ইকুয়াল গ্যাপ ক্রিয়েট করে দেবে। আমি যেই রিফ্রেশ করব দেখো তিনটের মধ্যে ইকুয়াল গ্যাপ ক্রিয়েট করে দেবে, গ্যাপ ক্রিয়েট করে ও স্পেস বিটুইন হিসাবে বসবে। একদম প্রথমের ডিপটা একদম মাঝখানে আছে, লাস্টের ডিপটা একদম এন্ডে আছে, আর তার মাঝখানের ডিপটা দেখো একদম সেন্টারে আছে। এর এখানে যদি আরো একটা ডিপ থাকতো তাহলে ও স্পেস বিটুইনে দেখো অটোমেটিক ইকুয়ালি মাঝখানে স্পেস ক্রিয়েট করবে। এটা হচ্ছে স্পেস বিটুইনের কাজ। একটা বক্স ডিলিট করে দিচ্ছি। এবার হচ্ছে স্পেস অ্যারাউন্ড। স্পেস অ্যারাউন্ড যদি হয় তাহলে ও কি করবে, সবাইকে সমানভাবে স্পেস লেফট অ্যান্ড রাইটে ছাড়বে। দেখো রেড বক্সের লেফট অ্যান্ড রাইটে যতটা স্পেস রেখেছে, গ্রিনেরও লেফট অ্যান্ড রাইটে ততটাই স্পেস ছেড়েছে। তোমার কারসারটাকে ফলো করবে। এটা হচ্ছে এই দুটো রেড অ্যান্ড গ্রিনের বক্সের মাঝখানের ডিভিশন। এই মাঝখানের ডিভিশনের লেফটে যতটা স্পেস আছে রাইটেও ততটা আছে, এরও লেফটে যতটা আছে রাইটে ততটা আছে। এটা হচ্ছে স্পেস অ্যারাউন্ড এর কাজ। এগুলো প্র্যাকটিস করবে ভালো করে। আর আছে স্পেস ইভেনলি। স্পেস ইভেনলি হচ্ছে স্পেস অ্যারাউন্ডে যেরকম লেফট অ্যান্ড রাইটে সমস্ত কিছু দুটোর সমানভাবে মার্জিন ক্রিয়েট করছিল, বাট এটা নয়। স্পেস ইভেনলি হচ্ছে এর মাঝখানে আর এর মাঝখানে দেখো সেম গ্যাপ ক্রিয়েট করেছে, লেফট রাইট পুরো সবকিছু দেখো একদম সমস্ত কিছুর গ্যাপ সেম ভাবে ক্রিয়েট করেছে। আমি যদি এখানে আর একটা বক্সকে নিয়ে আসি ডুপ্লিকেট করে, তাহলে দেখো স্পেস রেডের লেফটে যতটা আছে রেডের রাইটে ততটা আছে, গ্রিনের লেফটে যতটা আছে রাইটে ততটা আছে। এটা হলো স্পেস ইভেনলির কাজ। ওকে, ডিসপ্লে ফ্লেক্সের এত পর্যন্ত বোঝা গেছে? একদম
একদম ভেরি সিম্পল। অ্যালাইন আইটেম হচ্ছে ভার্টিক্যালি পজিশনিং করানোর জন্য, জাস্টিফাই কন্টেন্টটা হচ্ছে হরিজন্টাল পজিশনিং করানোর জন্য বক্সকে। কারো ডাউট থাকলে বল। আচ্ছা, এটা হচ্ছে বেসিক ডিসপ্লে ফ্লেক্স গুলোকেই রাখলাম আমি। আমি আর একটা নিয়ে যাচ্ছি, ফাইল ক্রিয়েট করছি, ফাইলের নাম দিচ্ছি ডিসপ্লে ফ্লেক্স 2। সেম গুলোকেই আমি কপি করে আনছি তাড়াতাড়ির জন্য। ডিসপ্লে সরি ডিসপ্লে ফ্লেক্সটাকে কপি করো, ডিসপ্লে ফ্লেক্স 2। আগের ফাইলটা দেখিয়েছিলাম যে কি করে হরিজন্টালি সেন্টার করা যায়, হরিজন্টালি টপ, এন্ড, জাস্ট তারপরে ভার্টিক্যালি সেন্টার, স্পেস বিটুইন, এই সমস্ত কিছু করা যায়। এবারে চাইছি ধরো এটার থেকে আমি কমেন্টগুলো আমি ছড়িয়ে দিচ্ছি, আগের ফাইলেই কমেন্টটা আছে, এখান থেকে ছড়িয়ে দিচ্ছি। ফ্লেক্সের ডাইরেকশন, একটু কমেন্ট করে রিফ্রেশটা করে নিই। ফ্লেক্সের ডাইরেকশন, ফ্লেক্স ডাইরেকশন কি? বাই ডিফল্ট আমাদের ফ্লেক্স ডাইরেকশন থাকে রো। বাই ডিফল্ট থাকে রো। রো মানে কি হচ্ছে লেফট টু রাইট। এটাকে যদি কলাম করা হয় তাহলে কেউ কি করবে, বাই ডিফল্ট যেরকম আসে আমাদের টপ টু বটম, এ হচ্ছে বাই ডিফল্ট টপ টু বটম আসবে, মানে ওটাকে কলামে দিয়ে দিয়েছে। লাইক রো অ্যান্ড কলাম কিভাবে ডিভাইড হয়, ধরো যখন তোমরা কোনো টেবিল আঁকো, সরি ইমেজে যাব, যখন কোনো টেবিল ক্রিয়েট করো, এক্সেল হতে পারে, খাতায় ধরো টেবিল ভাবে আঁকো, তখন টেবিলের ক্ষেত্রে কি হয়, এক একটা রো হয়। এই যে লেফট টু রাইট এগুলো হচ্ছে এক একটা রো, সরি হ্যাঁ এগুলো হচ্ছে এক একটা রো। এন্ড কলাম কোনগুলো হচ্ছে এই সিএসএস প্রপার্টির পুরোটা টপ টু বটম একটা কলাম, ইন্টারনেট এক্সপ্লোরার টপ টু বটম একটা কলাম। তো এখানের ক্ষেত্রে রো কে ডিফাইন করে, রো মানে হচ্ছে ওকে বলে দেওয়া হয় এক একটা রো হিসাবে বসবে, যা ভিতরে যা যা প্রপার্টি আছে এই রো এর মধ্যে সমস্ত কিছু নিয়ে চলে আসবে, মানে লেফট টু রাইট এর মধ্যে। যখন কলাম করা হয় তখন এক একটা কলাম হিসাবে আমাদেরকে প্রোভাইড করে। ঠিক এইরকম, এটা একটা কলাম হিসাবে প্রোভাইড করেছে, এটা একটা কলাম হিসাবে, এটা একটা কলাম হিসাবে। বোঝা গেছে? জাস্ট ফর নাও এটা জেনে রাখো যে যখনই ফ্লেক্স ডাইরেকশন রো, যেটা বাই ডিফল্ট থাকে, রো দেওয়া হয় মানে লেফট টু রাইট, ফ্লেক্সকে ডাইরেকশনটা লেফট টু রাইট সেট করে। কলাম যখন দেওয়া হয় তখন ওর ডাইরেকশনটা টপ টু বটম সেট করে। টপ টু বটম করেছি তো, এবার দেখো টপ টু বটম যখন এই কলাম হয়ে যাবে তখন জাস্টিফাই কন্টেন্টটা রিভার্স হয়ে যায়। জাস্টিফাই কন্টেন্টটা যদি আমরা এখানে সেন্টার করি তাহলে আমাদের কাজ করবে না, তো এটাও রিভার্স হয়ে যায়। তার জন্য কি করতে হবে, আমাদের অ্যালাইন আইটেমকে করতে হবে সেন্টার। অ্যালাইন আইটেমকে যদি সেন্টার করি তাহলেও এইভাবে কাজ করবে সেন্টার। আর জাস্টিফাই কন্টেন্টটা তখন হয়ে যায় রিভার্স। ফ্লেক্স ডাইরেকশন যখন কলাম ইউজ করা হয় তখন অ্যালাইন আইটেম ইউজ হয় হরিজন্টালি, অ্যান্ড জাস্টিফাই কন্টেন্ট ইউজ হয় ভার্টিক্যাল। আর বাই ডিফল্ট যখন ফ্লেক্স ডাইরেকশন রো থাকে তখন যেটা ডিফল্ট ওয়ার্ক সেটা হয়। নেক্সট আসছে ফ্লেক্স ডাইরেকশনের মধ্যে কলাম রিভার্স। কলাম রিভার্স কিছুই নয়,
কলাম হিসাবে প্রপার্টি দেবে কিন্তু রিভার্স করে দেবে। দেখো ব্লুটাকে উপরে নিয়ে চলে আসবে, হচ্ছে রিভার্স ইউজ করে, একদম লাস্টেরটা ফার্স্টে, একদম ফার্স্টেরটা লাস্টে, এইভাবে নিয়ে যায়, রিভার্স করে দেয়। আর যেরকম কলাম রিভার্স আছে ঠিক সেরকম রো রিভার্সও আছে। রো কেও রিভার্সে নিয়ে যায়। দেখো এখানে ব্লু, তারপরে রেডকে লাস্টে পাঠিয়ে দিয়েছে, এটা হচ্ছে রো রিভার্স। এত অবধি বোঝা গেছে? একদম সিম্পল। আচ্ছা, এবারে দেখো আমরা এখানে তো উইথ ফিক্স করেছি, তো এক্ষেত্রে এখানে এই যত বক্স ওয়ান আছে, ধরো এই আইডিটা বক্স ওয়ান, এখানে কিছু প্রপার্টি আছে, কাজ করবে না এইভাবে। আচ্ছা, তোমাদের এতটা বুঝেছো কিনা দেখো, তারপরে চাইলে ঢুকবো। এতক্ষণ যে দুটো দেখালাম ডিসপ্লে ফ্লেক্সের, প্রথমে যে ফ্লেক্সের প্রপার্টি এন্ড সেকেন্ড প্রপার্টি, এই সমস্ত প্রপার্টিগুলো আমাদের ইউজ কোথায় হয়? সমস্ত প্রপার্টিগুলো ইউজ হলো আমাদের প্যারেন্ট ট্যাগে। এই যে প্যারেন্ট ট্যাগ আছে, সেই প্যারেন্ট ট্যাগে তোমরা যদি এখানে ইন্সপেক্ট করো, ইন্সপেক্ট করলে সিএসএস কিভাবে দেখা যায় দেখো, যে কোনো ডিভে ক্লিক করলেই তোমাদের হচ্ছে এখানে সিএসএস গুলো তোমরা যেটা লিখেছো সেটা দিতে পারবে। আর লাইভ এখানে তোমরা এখানে এলিমেন্ট স্টাইলে ক্লিক করে, ধরো আমি দিচ্ছি ফ্লেক্স গ্রো। ফ্লেক্স গ্রো এখানে কাজ করে না, বাট ফর এক্সাম্পল এইভাবে তোমরা টেস্টও করতে পারো। ফ্লেক্স বেসিস, বা ধরো এখানে আমি দিচ্ছি ব্যাকগ্রাউন্ড। দেখো এখানে হচ্ছে তোমরা সিএসএস টেস্ট করে দেখতেও পারো, সিএসএস গুলোকে এখান থেকে চেঞ্জ করে দেখতেও পারো, এইভাবে অপশন পেয়ে যাবে, সমস্ত কিছুরই অপশন পেয়ে যাবে, চেঞ্জ করে করে দেখতে পারো। বাট এখানে যখনই রিফ্রেশ করবে এগুলো সমস্ত কিছু গায়েব হয়ে যাবে, সেগুলোকে তোমাকে আগে কোডে অ্যাপ্লাই করতে হবে, জাস্ট ফর ডেভেলপিং পারপাস এটাই ইউজ হয়। তো এখানে কি করছি, এই যে প্যারেন্টের মধ্যে প্রত্যেকটা বক্স ওয়ান আছে, বক্স টু আছে, তোমরা কমন ক্লাসও বানিয়ে নিতে পারো। প্রত্যেকটাকে আলাদা আলাদা ফ্লেক্সের কিছু প্রপার্টি হয়। ফ্লেক্স গ্রো, ফ্লেক্স গ্রো আমি দিলাম কি ওয়ান, প্রত্যেকটাকে। যখনই ওয়ান দেবো তখন কি করবে, এই যে আমরা উইথটা সেট করেছি 200 পিক্সেল, ও কিন্তু 200 পিক্সেলে থাকবে না, ও তখন কি করবে, অটোমেটিক ওটাকে গ্রো করে লেফট টু রাইট সবসময় কভার করার চেষ্টা করবে। এবারে দেখো মজা, ধরো বক্স ওয়ান থেকে আমি ফ্লেক্স গ্রো সরিয়ে দিলাম, রিফ্রেশ করলাম, বক্স ওয়ান দেখো, আচ্ছা সবার প্রথমে রিভার্সটাকে তুলি, যার জন্য রিভার্সে দেখাচ্ছে। বক্স ওয়ান 200 পিক্সেল আছে, বাট বক্স টু অ্যান্ড বক্স টু দেখো গ্রো হয়ে গেছে, অটোমেটিক জায়গাটাকে কভার করে নিয়েছে, গ্রো করে অটোমেটিক কভার করে নিয়েছে, এইটা কোনো স্পেস রাখেনি। আবার বক্স টু কে আমি কমেন্ট করে দিচ্ছি, বক্স টু এখানে ডিফাইন করা আছে উইথ 200 পিক্সেল, তো এক্ষেত্রে ওটাও 200 পিক্সেল থাকলো, বাকিটা কিন্তু গ্রো করে অটোমেটিক দেখিয়ে দিল, আমাদের জায়গাটাকে কভার করে দিল। বোঝা গেছে ফ্লেক্স গ্রো এর কাজ? ফ্লেক্স গ্রো ওয়ান ওয়ান তিনটেকেই আমি ধরো এবার ওয়ান রাখছি, তিনটে কি করলো, জায়গা সমানভাবে কভার করলো। এবারে কি করছি, একটাকে আমি করে দিচ্ছি টু অ্যান্ড রিফ্রেশ করছি, দেখো একটা কি করলো, তোমার এদের ডাবল জায়গা নিয়ে নিল, যাকে আমরা টু দিলাম তাকে এই দুটোর ডাবল জায়গা আমাদেরকে এখানে নিয়ে নিয়েছে।
এটা হচ্ছে ফ্লেক্স গ্রো এর কাজ। ফ্লেক্স গ্রো দিয়ে খুব ভালো কাজ করা যায়। লাইক এটাও ধরো ফ্লেক্স হিসাবে ইউজ হয়। এখানে একটা ডিপ থাকে, এখানে একটা ডিপ থাকে, দুটো পাশাপাশি নিয়ে আসা হয়। এখানে তো তিনটে বক্স, বুঝতেই পারছো, পাশাপাশি নিয়ে আসা হয়েছে। এখানের ক্ষেত্রেও ফ্লেক্স প্রপার্টি, দুটো বক্সকে পাশাপাশি আনার জন্য এই প্রপার্টিটা খুবই ইউজ হয়। ডিসপ্লে গ্রিড বলেও একটা প্রপার্টি আছে, সেটাও দেখাও, বাট বেশিরভাগ ক্ষেত্রে ফ্লেক্স ইউজ হয়। এখানে দেখো এটা গ্রো ইউজ করা যেতে পারে ডিসপ্লে। এই লেফট সাইডেরটা ছোট অ্যান্ড রাইট সাইডেরটা বড়, এটাকে ফিক্সড উইথ করে এটাকে গ্রো করে দিলে অটোমেটিক ফুল স্ক্রিন হিসাবে নেবে, বা এটাকে 1 অ্যান্ড এটাকে 2 দিলে অটোমেটিক নেবে। এটা হচ্ছে ডিসপ্লে গ্রো এর ভালো এক্সাম্পল, তোমার ফ্লেক্স গ্রো এর ভালো এক্সাম্পল। মোটামুটি গ্রো এর কোনো এক্সাম্পল নেই। আর কোনো ডাউট থাকলে বলতে পারো। ডিসপ্লে ফ্লেক্স যেটা শিখলে তোমরা এতদিন, এই ফ্লেক্স দিয়ে তোমরা যে কোনো টেমপ্লেটকে এবারে এরকম ভাবে ক্রিয়েট করা প্র্যাকটিস স্টার্ট করতে পারো। এখনো পর্যন্ত যা যা ক্লাস হয়েছে সেটা দিয়ে টেক্সট, তার নিচে টেক্সট দিয়ে, তার মধ্যে ডিপ দিয়ে, এখানে এরকম ভাবে ম্যাক্স উইথ দেখিয়েছি তোমাদের, আমি ম্যাক্স উইথ সেট করতে পারবো। বর্ডার রেডিয়াস দেখিয়েছি, বর্ডার রেডিয়াস দিয়েও করতে পারো। সার্কেলটা আরো পরে দেখাবো। তোমরা এই জাস্ট সিম্পল লেআউট একটা ক্রিয়েট করা শুরু করতে পারো। কারোর কোনো ডাউট থাকলে বলতে পারো। ফ্লেক্স প্রপার্টিটা খুবই ইউজ হয়। ফ্লেক্স প্রপার্টি দিয়ে ভালোভাবে প্র্যাকটিস করবে। আর একটা প্রপার্টি দেখাবো, তার জন্য ফ্লেক্স গ্রোকে আমি কমেন্ট করছি। এটা হচ্ছে ফ্লেক্স র্যাপ। ফ্লেক্স র্যাপটা কি? এখানে প্রত্যেকটা আমাদের 200 পিক্সেল করে আছে, বাট আমরা যদি এরকম স্ক্রিনকে ছোট করি, ও অটোমেটিক কি করবে, তিনটেকে এরকম পাশাপাশি রেখে দেবে। আমরা কি চাইছি, যখন 200 পিক্সেলের এখানে 200 পিক্সেলের হচ্ছে কম হয়ে যাবে, তখন ও অটোমেটিক নিচে ব্রেক হয়ে চলে আসবে, যাতে 200 পিক্সেলটা মিনিমাম ওদের উইথ থাকে ধরে। সেক্ষেত্রে কিছুই নয়, যেখানে ফ্লেক্স ইউজ করেছি এখানে আমাদের ইউজ করতে হবে ফ্লেক্স র্যাপ। ফ্লেক্স র্যাপের দুটো প্রপার্টি, একটা হচ্ছে নো র্যাপ, যেটা বাই ডিফল্ট থাকে, আর একটা হচ্ছে র্যাপ, WRAP। ফ্লেক্স র্যাপ দিয়ে যদি দেওয়া হয়, তাহলে যখনই ও 200 পিক্সেলে চলে আসবে, অটোমেটিক ব্রেক হয়ে নিচে চলে আসবে। এক্ষেত্রে ডিজাইনটাও ঘাটবে না। এটা হচ্ছে ফ্লেক্স র্যাপ। আমি রেসপন্সিভে দেখানোর সময় দেখিয়ে দেবো কিভাবে ফ্লেক্স র্যাপ দিয়ে রেসপন্সিভ করা হয়। বাট এখনের জন্য তোমরা এতটুকুই প্র্যাকটিস করো। ডাউট থাকলে বলতে পারো।